अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। যাই হোক, হজরত ইউসুফ আলাইহিসসালাম নিয়ে আলোচনা চলছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম পৃথিবীর বুকে কিভাবে এসেছিলেন, তেনার বাবার নাম কী ছিল, তেনার দাদুর নাম কী ছিল, তেনার বড় আব্বুর নাম কী ছিল, সেই সব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আসছি। সেই সঙ্গে তারা কয় ভাই ছিল, তারা এক মায়ের পেটে কয়টা সন্তান ছিল, অন্য মাতার পিতার কতগুলো সন্তান ছিল, তেনার আব্বুর কতগুলো বিয়ে ছিল, এই সব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আসছি। বহু নবীর পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সবাই নাম শুনেছেন। তার পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্র ইউসুফ আলাইহিসসালাম। তাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সবাই ছিলেন আল্লাহর বিশিষ্ট নবী। কোরআন শরীফে ইউসুফ নামে একটি সূরা রয়েছে, আমরা সবাই জানি। ওই সূরায় হজরত ইউসুফ আলাইহিসসালামের পবিত্র সুন্দর জীবন যাত্রা, কিভাবে চলেছেন, কিভাবে বড় হয়েছেন, কিভাবে খেয়েছেন, তিনি কার কাছে মানুষ হয়েছেন, কিভাবে মানুষ হয়েছেন, এই সমস্ত বিষয়গুলো তাতে বিস্তারিত তুলে ধরা রয়েছে। এই ঘটনা আল্লাহ অনেক নিদর্শন ও শিক্ষা রয়েছে, যেগুলো আমরা পড়লে বুঝতে পারবো, বা আমরা যদি পড়ে আক্ষরিক অর্থ বুঝতে পারি তাহলে তো অনেক ব্যাপার। তাই স্বয়ং আল্লাহর ভাষায় এই ঘটনাকে বলা হয়েছে আহসানুল কাসাস। আহসানুল কাসাসের মানে হচ্ছে সর্বোত্তম বা বৃত্তান্ত, সর্বোত্তম বৃত্তান্ত। এর আহসানুল কাসাসের আক্ষরিক অর্থ। তো তিনার শৈশবকাল কিভাবে কেটেছে সেটা নিয়ে ইনশাল্লাহ বলে আপনার কাছ থেকে বিদায় নেব। ইয়াকুব আলাইহিসসালামের 4 স্ত্রী। তো ইয়াকুব আলাইহিসসালামের 4 স্ত্রী, তাদের গর্ভজাত পুত্র মোট 12 জন। 4 স্ত্রী থেকে 12 জন সন্তান হয়েছে। তো ইউসুফ আলাইহিসসালাম ও বেনিয়ামিন সহোদর, এরা এক মায়ের পেটের সন্তান। ইউসুফ আলাইহিসসালাম আর বেনিয়ামিন নামক যে দুটো ভাই, এরা হচ্ছে এক মায়ের পেটের সন্তান। কিন্তু এক মায়ের পেটেরই ভাই, বাকি 10 ভাই ওই 3 মায়ের পেট থেকে এসেছিলেন। তো বেনিয়ামিন প্রসব করার পরপরই তার মা রাহিল বিনতে লাবান মারা যান। ওর মায়ের নাম হলো রাহিল বিনতে লাবান। ইউসুফ আলাইহিসসালামের মায়ের নাম রাহিল বিনতে লাবান মারা যান। কাকে? প্রসবকালীন অবস্থায় ওই যে বেনিয়ামিন ছোট্ট, তাকে ওই সময় তিনি মারা যান। এবং যখন মারা যান তখন বেনিয়ামিন সত্যি খুব ছোট্ট, 5 বছর বয়স হজরত ইউসুফ আলাইহিসসালামের। তাহলে ও দুদিক থেকেই ধাক্কা খাচ্ছে, দুদিক থেকেই কষ্ট পাচ্ছে। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম দেখলেন মাতৃহারা বেনিয়ামিন তার দিকে খুব নজর দিতেন এবং সব থেকে বেশি ভালোবাসতেন হজরত ইউসুফ আলাইহিসসালামকে। হজরত ইউসুফ আলাইহিসসালামকে ভালোবাসলে কি হবে, এই ভালোবাসার কেন্দ্র করেই ওই যে 10 ভাইয়ের কিন্তু চরম হিংসা তৈরি হয়ে গেল, যে আমরাও তো বাবার সন্তান, তাহলে আব্বা কেন ওদেরকে এত ভালোবাসে, যেমন বেনিয়ামিনকে বাসে তেমন ইউসুফকে বাসে, তাহলে আমরা কি অন্যায় করলাম যে আমাদেরকে আমার আব্বু ভালোবাসে না? আব্বা যে ভালোবাসে না তা নয়, ভালোবাসার একটু কমতি আছে। আপনি এখনও দেখবেন কোনো আব্বা মা কোনো একটা ছেলের প্রতি ভালো ফেদ নিয়ে থাকে, সে ছেলে না দেখলেও ফেদ থাকে, না দেখলেও ফেদ থাকে, এরকম একটা কাহিনী। তো এখানে ওই 10 ভাই চরম হিংসা করতে লাগলো। ব্যাপারটা হজরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন। তাই তিনি প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামের দিকে বেশি খেয়াল রাখতেন। এইভাবেই শিশু ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন। আশ্চর্যের বিষয় নিয়ে আপনার সামনে আসছি। একদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম ভারী চমৎকার একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নের কথা পিতাকে জানালেন এবং বললেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখছি 11টি তারা, সূর্য, চাঁদ আমার সামনে এসে নত হয়ে রয়েছে।
মনে আমাকে সিজদা করছে। এই স্বপ্নের কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, একজন তো নবী মানুষ, তিনি বুঝতে পারলেন, তেনার জ্ঞানার্জনা বুঝতে পারলেন যে তার এই পুত্র ইউসুফ আলাইহিস সালাম 10 জনের মতো নন, তিনি কিন্তু একটু আলাদা টাইপের। একে আল্লাহ বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে সাবধান করার জন্য বললেন, খোকা, তোমার এই স্বপ্নের কথা তুমি কাউকে যেন বলো না, কোনো ভাইদের কাছে বলে দিও না, বললে ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে আরও বেশি গুরুত্ব দিতে লাগলেন। যাই হোক, আবার পরের অধ্যায় নিয়ে আসছি ইনশাল্লাহ। এরপরে সৎ ভাইদের কি করলো, কি করণীয়, সেসব বিষয় নিয়ে আসবো। ভালো লাগবে, ভালো লাগারই বিষয়, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যুগে যুগে যে নবী পাঠিয়েছেন, খুব একটা মূল্যবান নবী হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনার যথেষ্ট কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বারা কিছু শিক্ষণীয় বিষয়বস্তু দিয়েছে, নিশ্চয়ই আমরা শিখবো, বুঝবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।